ওয়েলকাম টু মাই চ্যানেল সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আশা করছি তোমরা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ভালোভাবে পড়াশোনা করছো। আপকামিং WBPSC ক্লার্কশিপ আর BNTPC-র পরীক্ষা রয়েছে, সামনে অনেক পরীক্ষা রয়েছে, আর পঞ্চায়েত গ্রুপ ডি গ্রুপ সি আসতে চলেছে। তো সমস্ত পরীক্ষার জন্য ইতিহাস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইতিহাস থেকে সব থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায়, সুতরাং ইতিহাস সাবজেক্টটাকে আমাদের ভালোভাবে প্রস্তুত করতে হবে। সেটা মাথায় রেখেই আমরা ইতিহাসে অনেকগুলো এর আগে প্র্যাকটিস সেট বা অনেকগুলো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আর একটা পর্বে আমরা আলোচনা করছি বিগত বছরে আসা সমস্ত পরীক্ষায় বাছাই করা গুরুত্বপূর্ণ 50টিরও বেশি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি আজকে। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এবং ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রাইবে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আরো বেশি বেশি ভিডিও বানানোর যে অনুপ্রেরণা পাচ্ছি। সুতরাং ভিডিও সেশনটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং তোমরা অন্য কোন রিলেটেড ভিডিও চাইছো, কোন সাবজেক্টের উপরে, আমরা সেই রিলেটেড ভিডিও অবশ্যই আপলোড করব। তো চলো শুরু করছি আজকের 50টিরও বেশি বাছাই করা গুরুত্বপূর্ণ বিগত বছরে আসা সমস্ত পরীক্ষায় ইতিহাসের পর্ব নিয়ে। সো লেটস স্টার্ট। আজকের প্রথম প্রশ্ন, বৈদিক যুগের কোন গ্রন্থে প্রথম সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে? বৈদিক যুগের কোন গ্রন্থে প্রথম সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া গেছে? সঠিক উত্তর অথর্ববেদ। 4টে বেদ রয়েছে আমরা জানি, ঋক, সাম, যজু, অথর্ব। এই অথর্ববেদে রয়েছে আমাদের বৈদিক যুগের সতীদাহর উল্লেখ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয়? প্রথম বৌদ্ধ সংগীতি, আমরা জানি 4টে বৌদ্ধ সংগীতি হয়েছে। প্রথম বৌদ্ধ সংগীতি কার আমলে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অজাতশত্রু। অজাতশত্রু আমলে প্রথম বৌদ্ধ সংগীত অনুষ্ঠিত হয়। তৃতীয় হয়েছিল অশোকের সময়, এবং চতুর্থ কনিষ্কের সময় হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সুদর্শন হ্রদ কে খনন করেন? কোন মৌর্য সম্রাট সুদর্শন হ্রদ খনন করেছিলেন? সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এটি খনন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সিন্ধু সভ্যতার কোথায় স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোথায় স্নানাগারের নিদর্শন পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সিন্ধু সভ্যতার বিগত বছরে 20 বছর বিগত বছরে আসা সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আমাদের আলোচনা করেছি। তোমরা অবশ্যই পর্বটি দেখে নিও। সঠিক উত্তর মহেঞ্জোদারোতে। পরবর্তী প্রশ্ন, ফিরোজ শাহ তুগলক দার উল সাফা চালু করেছিলেন, এটি আসলে কি? এটি হলো আসলে বিনামূল্যে একটা চিকিৎসা প্রদান ব্যবস্থা, বিনামূল্যের চিকিৎসালয়। দার উল সাফা ফিরোজ শাহ তুগলক তৈরি করেছিলেন। ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর বলা হয়। তিনি বেকারদের জন্য একটা দপ্তর খুলেছিলেন, কর্মসংস্থান ব্যবস্থা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রথম কোন দিল্লির সুলতান সিজদা ব্যবস্থা চালু করেছিলেন? সিজদা ও পাইবস চালু করেছিলেন কোন সুলতান? সঠিক উত্তর গিয়াসউদ্দিন বলবান। গিয়াসউদ্দিন বলবান চালু করেছিলেন। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবতেন, এবং গিয়াসউদ্দিন বলবান ইলতুৎমিশের তৈরি করা 40 চক্র ভেঙে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, স্যার থমাস রো কোন মোগল সম্রাটের আমলে ভারতে আসেন? স্যার থমাস রো কোন মোগল সম্রাটের আমলে ভারতে আসেন? আগে প্রসঙ্গ জানিয়ে রাখি যে বিভিন্ন পর্যটক বা পরিব্রাজক কার আমলে এসেছেন সেই রিলেটেড ভিডিও আমাদের শর্টসে রয়েছে, শর্টস ভিডিও হিসেবে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। তোমরা যদি এখান থেকে কোনো প্রশ্ন হয় পরিব্রাজক বা পর্যটক থেকে কার আমলে কে ভারতে আসে, অবশ্যই তুমি সেই শর্টস ভিডিওটা দেখলে অবশ্যই এখান থেকে প্রশ্ন 100% কমন পাবে, দেখে নাও। সঠিক উত্তর জাহাঙ্গীরের দরবারে এসেছিল স্যার টমাস রো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন, সঠিক উত্তর শাহজাহান। এবং দিল্লির মতি মসজিদ নির্মাণ করেন ঔরঙ্গজেব, আর আগ্রার মতি মসজিদ হচ্ছে শাহজাহান। পরবর্তী প্রশ্ন দেখে নাও,
বিবি কা মাকবারা কে নির্মাণ করেন? বিবি কা মাকবারা কে নির্মাণ করেন? শাহজাহানের নির্মিত তাজমহলের অনুকরণে তৈরি করা বিবি কা মাকবারা তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে বলা হয় জিন্দাপীর। তিনি সুন্নি সম্প্রদায়ভুক্ত ছিলেন, ওনাকে জিন্দাপীর বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 1913 সালে কোথায় গদর পার্টির প্রতিষ্ঠা হয়েছিল? 1913 সালে কোথায় গদর পার্টির প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তর সান ফ্রান্সিসকোতে। আমেরিকার সান ফ্রান্সিসকোতে তৈরি হয়েছিল গদর পার্টি। গদর পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল সিং। 1913 সালে তিনি তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লাইভস? গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন এই কথা? সঠিক উত্তর জওহরলাল নেহরু বলেছিলেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি বলেছিলেন এই কথা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মহাত্মা গান্ধীর প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? মহাত্মা গান্ধীর প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন মহাজন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন তার কর্মজীবনের প্রথম আন্দোলন, যেটি দক্ষিণ আফ্রিকা থেকে শুরু হয়েছে। পরবর্তীতে তিনি আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কোন ব্যক্তির আত্মজীবনী? বিভিন্ন ব্যক্তিবর্গের আত্মজীবনী বা বই আমাদের শর্টস ভিডিওতে রয়েছে চ্যানেলের, অবশ্যই দেখে নিও। প্রশ্ন এখান থেকে কমন পাবেই পাবে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই বিখ্যাত আত্মজীবনীটি কার? সুভাষচন্দ্র বসুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কে প্রত্যেকটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? অর্থাৎ 3টে গোলটেবিল বৈঠক হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। 1930 সালে, 1931, 1932 এই 3টে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বা অংশগ্রহণ করেছিলেন বি.আর. আম্বেদকর এবং তেজ বাহাদুর সপ্রুও ছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গান্ধীজির ডান্ডি অভিযানের সময় কোন আমেরিকান সাংবাদিক গান্ধীজির সাথে ছিলেন? গান্ধীজির ডান্ডি অভিযান 1930 সালে হয়েছিল। সে সময় আমেরিকান সাংবাদিক গান্ধীজির সঙ্গে ছিলেন কে? সঠিক উত্তর ওয়েব মিলার। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনের ব্যর্থ হওয়ার দরুন স্বরাজ্য দল গঠিত হয়? কোন আন্দোলনের ব্যর্থ হওয়ার দরুন স্বরাজ্য দল গঠিত হয়? সঠিক উত্তর অসহযোগ আন্দোলন। স্বরাজ্য দল তৈরি করে মতিলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? সঠিক উত্তর লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেশরী। আর শেরি পাঞ্জাব বলা হয় রঞ্জিত সিংকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1876 সালে তিনি তৈরি করেন আনন্দমোহন বসুর সঙ্গে যৌথভাবে, এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় মুকুটহীন রাজা। পরবর্তী প্রশ্ন, মুসলমানদের জন্য আলাদা দেশে দাবি করেছিলেন কে? সঠিক উত্তর স্যার মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল মুসলমানদের জন্য আলাদা দাবি করেছিলেন এবং পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় 1940 সালে লাহোর অধিবেশনে। আমাদের সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা এই বিখ্যাত গানটির রচনাকার ছিলেন মোহাম্মদ ইকবাল। তথ্যগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে শোনো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম স্বাধীনতা তিরঙ্গা পতাকা কবে উত্তোলিত হয়? ভারতের প্রথম স্বাধীনতা তিরঙ্গা পতাকা কবে উত্তোলিত হয়? সঠিক উত্তর 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, বাংলায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিলেন? বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। পরবর্তী প্রশ্ন, কোন উপজাতি নেতা নিজেকে ধরতি আবা বা পৃথিবীর পিতা বলে বলতেন? ধরতি আবা বা পৃথিবীর পিতা বলতেন কোন উপজাতির নেতা? সঠিক উত্তর বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহের নেতৃত্বে ছিলেন বিরসা মুন্ডা। মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 সালে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বন্দে মাতারাম সঙ্গীতটি রচনাকার কে ছিলেন? বন্দে মাতারাম সঙ্গীতটি রচনাকার ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বন্দে মাতারাম এই সঙ্গীতটি বা গানটির কোন উপন্যাসের অংশ? এটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসের একটি অংশ। এবং বন্দে মাতারাম এই গানটি প্রথম
কলকাতা অধিবেশন 1896 সালে রবীন্দ্রনাথ নিজের কণ্ঠে গিয়েছিলেন। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভেলুথাম্পি ব্রিটিশদের বিরুদ্ধে কোথায় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল? ভেলুথাম্পি ব্রিটিশদের বিরুদ্ধে কোথায় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল? উত্তর মহীশূর। সাঁওতাল বিদ্রোহ কবে বা কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর 1855 সালে সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়। নেতৃত্ব দিয়েছিল সিধু কানহু। সাঁওতাল বিদ্রোহের পরবর্তী বিদ্রোহ ছিল নীল বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মুম্বাইতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? মুম্বাইতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর ডি.কে. কার্ভে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কে ডেকান এডুকেশন সোসাইটি গঠনের সঙ্গে যুক্ত ছিলেন? ডেকান এডুকেশন সোসাইটির গঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সঠিক উত্তর রানা ডে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটি 2024 মিস রেনেস পরীক্ষায় এসেছিল। ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, অগাস্টা শিকির বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে কে দেশীয় সংবাদপত্র আইন প্রত্যাহার করেছিলেন? দেশীয় সংবাদপত্র আইন প্রত্যাহার করেছিলেন লর্ড লিটন, এবং দেশীয় সংবাদপত্র আইন জারি করেছিলেন 1876 সালে লর্ড রিপন। পরবর্তী প্রশ্ন, সত্যার্থ প্রকাশ কে লিখেছেন? সত্যার্থ প্রকাশ কে লিখেছেন? সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর দ্বিতীয় আকবর দিয়েছিলেন রাজা উপাধি রামমোহন রায়কে। পরবর্তী প্রশ্ন, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ কত সালে বক্তৃতা দিয়েছিলেন? সঠিক উত্তর 1893 সালে, এবং ফিরে এসে 1897 সালে তিনি বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে সংঘটিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকোরি ষড়যন্ত্র মামলা সংঘটিত হয়েছিল 1925 সালে। পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924 সালে তৈরি হয়েছিল, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তর কানপুরে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে কানপুরে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কে করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তর অ্যালান অক্টেভিয়ান হিউম 1885 খ্রিস্টাব্দে, এবং প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে? সঠিক উত্তর 1919 সালে 13 এপ্রিল। জেনারেল ডায়ারের নেতৃত্বে বা অর্ডারে এই বিখ্যাত নৃশংস ঘটনা ঘটেছিল, এবং এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে কংগ্রেস রেডিও সম্প্রচার করতেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় কে কংগ্রেস রেডিও সম্প্রচার করতেন? সঠিক উত্তর উষা মেহতা, তিনি কংগ্রেস রেডিও সম্প্রচার করতেন। ভারত ছাড়ো আন্দোলন হয়েছে 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে। এই আন্দোলনের বিখ্যাত স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই। পরবর্তী প্রশ্ন দেখে নাও, খিলাফত আন্দোলনের সাথে কোন বিশ্ববিদ্যালয় সংযুক্ত রয়েছে বা জড়িয়েছিল? সঠিক উত্তর জামিয়া মিলিয়া ইসলামিয়া খিলাফত আন্দোলনের সঙ্গে জড়িয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয়ের সময়কালে ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়? ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় কোন ভাইসরয়ের সময়? সঠিক উত্তর লর্ড কার্জনের সময়। আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টিরও বেশি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, যেগুলো আসন্ন পরীক্ষা, আপকামিং পরীক্ষার ক্লার্কশিপ, এনটিপিসি সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো না টেনে, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বিখ্যাত গ্রন্থটি রচনা কে করেন?
সঠিক উত্তর বি.আর. সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আগে আলোচনা করেছি। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন আত্মারাম পান্ডুরঙ্গ। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধটা। বক্সারের যুদ্ধ গুরুত্বপূর্ণ। কত সালে হয়েছে? 1764 খ্রিস্টাব্দে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। এই যুদ্ধে তিন বাহিনী, বাহাদুর শাহ আলম, সুজাউদ্দৌলা আর মীর কাসিমের যৌথ বাহিনী, তার সঙ্গে ইংরেজ বাহিনীটা জয়ী হয়। এবং এই যুদ্ধে পরাজয়ের পর মীর কাসিম পলায়ন করে এবং বাংলার সিংহাসনে বসেন আবার মীর জাফর। পরবর্তী প্রশ্ন, নানা সাহেব নামে কে পরিচিত? নানা সাহেব নামে পরিচিত কোন মারাঠা সম্রাট? সঠিক উত্তর বালাজি বাজিরাওকে বলা হয় নানা সাহেব। এবং নানা ফড়নবিসকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। নানা ফড়নবিসকে বলা ভারতের ম্যাকিয়াভেলি, আর নানা সাহেব হচ্ছেন বালাজি বাজিরাও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন? ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক, যিনি ভারতে প্রথম 1498 সালে ভারতের উপকূল বন্দর কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন এবং ভারতে আসা জলপথ তিনি তৈরি করেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রঞ্জিত সিংকে বিখ্যাত কোহিনূর হিরে দিয়েছিলেন কে? রঞ্জিত সিংকে বিখ্যাত কোহিনূর হিরে দিয়েছিলেন, সঠিক উত্তর শাহ সুজা। পরবর্তী প্রশ্ন, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ জয়লাভ করেছিল কে? সঠিক উত্তর হায়দার আলী। 1766 থেকে 69 মধ্যে হয়েছিল হায়দার আলী। এবং টিপু সুলতানের মৃত্যু হয় চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে। টিপু সুলতানের মৃত্যু হয়। স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন টিপু সুলতান। টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হয়। পরবর্তী প্রশ্ন, কাকে হ্যাভেন বর্ন জেনারেল বলা হতো? হ্যাভেন বর্ন জেনারেল বলা হতো, সঠিক উত্তর রবার্ট ক্লাইভকে। রবার্ট ক্লাইভের সময় 76-এ মনান্তর হয়েছিল। রবার্ট ক্লাইভের বাহিনীর সঙ্গে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। পরবর্তী প্রশ্ন, কাকে ব্যস্তবাগীশ রুগ্ন মানুষ বলা হতো? সঠিক উত্তর ডালহৌসিকে। ডালহৌসির সময় ভারতের রেলপথ স্থাপিত হয়, তাকে রেলপথের জনক বলা হয়। এবং ডালহৌসির সময় ডালহৌসি সত্যগুলো নীতি প্রয়োগ করেছিলেন এবং এই নীতি প্রয়োগ করে সাতারা, ঝাঁসি, সম্বলপুর তিনি দখল করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সলবায়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে আসা প্রশ্ন। সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782 সালে। পরবর্তী প্রশ্ন, অন্ধকূপ হত্যা ঘটনাটি কার মস্তিষ্ক প্রসূত? অন্ধকূপ হত্যার ঘটনাটির নায়ক কে ছিলেন? সঠিক উত্তর হলওয়েল। এই মিথ্যা প্রচার করেছিলেন কার সম্পর্কে? বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা, সঠিক উত্তর সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 সালে। কে করেন? লর্ড উইলিয়াম বেন্টিং 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট জারি করে এবং ভারতীয় নবজাগরণের দূত রাজা রামমোহনের উদ্যোগে এটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে গ্রহণ করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম এবং এই নীতিটি চালু করেছিলেন লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড জিটি রোড নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর শেরশাহ। শেরশাহ তৈরি করেছিলেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। শেরশাহের সময় ডাক ব্যবস্থা, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা তৈরি হয়েছিল এবং শেরশাহ হুমায়ুনকে পরপর দুটি যুদ্ধে পরাজিত করে, চৌসার যুদ্ধে এবং কনৌজ ও বিলগ্রামের যুদ্ধে 1539-1540। পরবর্তী প্রশ্ন, তবাকাত-ই নাসিরি এর লেখক কে? তবাকাত-ই নাসিরির লেখক মিনহাজ উস সিরাজ। খুবই গুরুত্বপূর্ণ, মিনহাজ উস সিরাজ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। পরবর্তী প্রশ্ন, লাক বক্স নামে কে পরিচিত? সঠিক উত্তর কুতুবুদ্দিন আইবককে বলা হয় লাক বক্স। দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেন। আইবক কথার অর্থ হচ্ছে দাস। কুতুবুদ্দিন কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেন কিন্তু এটা শেষ করেন ইলতুৎমিশ। সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবককে বলা হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন,
বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর নামে আমরা চিনি জয়নাল আবেদিনকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। এবং সুলতানের যুগের আকবর হচ্ছে ফিরোজ শাহ তুগলক, বাংলার আকবর হোসেন শাহ। তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, ভালোভাবে খাতায় লিখে রাখো এবং ভালোভাবে পড়াশোনা করো। এই ছিল আমাদের আজকে 50টির বেশি প্রশ্ন, অর্থাৎ মোট 60টি প্রশ্ন ছিল ইতিহাস থেকে। ইতিহাস এমন একটা বিষয় সমস্ত আপকামিং সমস্ত পরীক্ষা, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় আসে ইতিহাস থেকেই। এবং এসএলএসটি যারা ইতিহাস নিয়ে পড়ছো, ইতিহাস অনার্সে যারা রয়েছে, তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এসএলএসটির পরীক্ষার জন্য আমরা আলাদা করে ইতিহাসের ওপর আমরা সেট তৈরি করছি। আর কিছুদিনের মধ্যে তোমরা এসএলএসটি ইতিহাসের উপরে আলাদা করে তোমরা প্র্যাকটিস সেট এবং ডিটেলস ক্লাসগুলো পাবে। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো এবং বাকিদের যুক্ত থাকার জন্য বলো, কারণ সত্যি বলছি তোমাদের জন্যই এত খাটনি ক্লান্ত করে সবকিছু করা। এখন রাত 3টে বাজছে, আমি তোমাদের জন্যই প্রশ্নোত্তরগুলো করছি, ভিডিও আপলোড করছি। সুতরাং অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আমি আরো বেশি অনুপ্রাণিত হতে পারি, আরো বেশি উদ্যমী হতে পারি এবং তোমাদের পাশে থাকতে পারি। কারণ আলটিমেটলি সত্যি বলছি, বেকারত্বর জ্বালা কতটা সেটা আমরা সবাই জানি, জেনারেশনের সবাই। পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ, অথচ ভেঙে পড়লে হবে না। অনেক পরীক্ষা হচ্ছে এখন, আমাদের এই পরীক্ষাগুলোকে টার্গেট করতে হবে। সুতরাং প্রস্তুতিতে যেন কোনো কম্প্রোমাইজ না হয় অন্য কিছুর সঙ্গে। যেভাবে হোক, যত ব্যস্ততার মধ্যে হোক, পড়াশোনাটা বজায় রাখতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। তো আমি আছি তোমাদের পাশে, সবসময় থাকবো। তোমরা শুধু কমেন্টে আমাকে জানাও ভিডিও সেশনগুলো কেমন লাগছে এবং তোমরা কোন বিষয় রিলেটেড প্রশ্ন চাও, কেমন প্রশ্ন চাও আমাকে জানাও। আমি অবশ্যই সে রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থাকো, পড়তে থাকো, দেখতে থাকো। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসছি দ্রুতই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।